সুজন, কেন্দ্রের নির্দেশনা না মানায় নোয়াখালীতে এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ। এ বিষয়ে কি বলছেন স্থানীয় নেতাকর্মীরা? জুই, আপনি যেমনটি বলছিলেন নোয়াখালীতে সদর উপজেলা নির্বাচন নিয়ে আপনার মাধ্যমে একটি তথ্য জানিয়ে রাখতে চাই। ইতিমধ্যে জেলার প্রথম ধাপের নির্বাচনে নোয়াখালীতে হাতিয়া এবং সুবর্ণচরে নির্বাচন হতে যাচ্ছে। তো সুবর্ণচরে ইতিমধ্যে আপনারা জানেন নিশ্চয়ই যে নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য তার ছেলে আতার ইশরাক শাবাব চৌধুরী মনোনয়ন দাখিল করেছেন এবং হাতিয়া উপজেলা মোহাম্মদ আলীর ছেলে এমপি সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী অমি মনোনয়নপত্র জমা দিয়েছেন। হাতিয়া উপজেলা কোনো প্রার্থী না থাকায় আশিক আলী অমি ইতিমধ্যে জয়ী হতে চলেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো আজকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরাম করিম চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি সংবাদ সম্মেলন করেছেন এবং বিকেলে একটি বিশেষ বর্ধিত সভা করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ। তো আমি এখন এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি শিয়াবুদ্দিন শাহিন। আমি তার কাছে জানতে চাইবো যে নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরাম করিম চৌধুরী আপনারা বিভিন্ন দাবি করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করেছেন, কি এবং কি কারণে এসব ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন? আপনাকে ধন্যবাদ, পাশাপাশি আপনার মাধ্যমে আমি দেশ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী গত কয়েক বছর ধরে অনেক বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। সর্বশেষ সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে যা নোয়াখালী 4 আসনের আওতাধীন, তিনি তার ছেলেকে তফসিল ঘোষণার 15 দিন আগে কবিরহাট থেকে ভোটার চেঞ্জ করে এখানে ভোটার করে জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে, যিনি আমাদের সকলের সিনিয়র, তার বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছেন এবং তিনি বক্তব্য দিয়েছেন যে তার ছেলে শাবাব চৌধুরীকে যদি কোনো এলাকা ভোট না দেয় তিনি সেই এলাকা কোনো উন্নয়ন করবে না এবং আরো অনেক নেতা নেত্রীদের চরিত্র হনন করে হুমকি ধুমকি দিয়ে অনেক বক্তব্য দিয়েছেন, অশালীন বক্তব্য করেছেন। যার পরিপ্রেক্ষিতে আজকে আপনারা জানেন কেন্দ্র থেকে আমাদের মাননীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটা সিদ্ধান্ত দিয়েছেন যে কোনো এমপি পুত্র বা তার পরিবারের কোনো সদস্য উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু তিনি সেটা উপেক্ষা করে এবং তাকে এই মেসেজটুকু আমাদের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক জানিয়ে দিয়েছেন। তারপরও তার ছেলে গতকালকে শেষ ডেট ছিল প্রত্যাহারের, সেটা করেননি, উপরন্তু নানান বিতর্কিত কর্মকাণ্ডের অবতারণা করেছেন। যার প্রেক্ষিতে আজকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ, নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগ, নোয়াখালী পৌর আওয়ামী লীগ সহ একটা যৌথ সাংবাদিক সম্মেলন করেছি এবং তার এই জাতীয় সাংগঠনিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং উন্নয়নের বিরুদ্ধে যেসব বক্তব্য দিয়েছেন অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের সভানেত্রী বরাবর আমরা আবেদন জানিয়েছি। যার পরিপ্রেক্ষিতে আজ বিকাল 4টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে একটা বিশেষ বর্ধিত সভা হয়েছে। সেখানে জেলা আওয়ামী লীগ, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, নোয়াখালী পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এক বাক্যে তার এই জাতীয় সাংগঠনিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সকলে একমত পোষণ করেন এবং তিনি সবাই একমত করে তিনি এই কর্মকাণ্ড বিগত কয়েক বছর ধরে করে আসছেন এবং তাকে যার কারণে জেলা সাধারণ সম্পাদক থেকে আমাদের মাননীয় সভানেত্রী অব্যাহতি দিয়েছেন 3 বছর আগে, কিন্তু তিনি নিবৃত্ত হন নাই, বরং আরো বিতর্কিত কর্মকাণ্ড। একজন এমপি কিভাবে বলতে পারে যে তার ছেলেকে ভোট না দিলে তিনি ওই এলাকা উন্নয়ন করবেন না? তিনি এটা বলে তো সংবিধান লঙ্ঘন করেছেন, তার শপথ ভঙ্গ করেছেন এবং তিনি আইনসভার সদস্য আইন লঙ্ঘন করেছেন। আমরা সবকিছু বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের সভানেত্রী, যিনি আমাদের এই প্রজন্মের মাতৃতুল্য নেত্রী, তার কাছে আমরা সিদ্ধান্ত করে পাঠিয়েছি তার বিরুদ্ধে যেন অনতিবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা হিসাবে তার সংসদ সদস্য স্থগিত করে তাকে যেন দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করে নোয়াখালী জেলার রাজনীতিকে কালিমা থেকে মানে আমাদের রক্ষা করে, সেটা আমরা দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরাম করিম চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। অপরদিকে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী 2 আসন যেটি সেনবাগ উপজেলায় ঘটিত, সে আসনে ইতিমধ্যে সে আসনের সংসদ সদস্য মোর্শেদ আলমের ছেলে সাইফুল আলম দীপু আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। জুই, এ হচ্ছে আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে যারা ছিলেন সহকর্মী মাওলা সুজন।